বিষয়টা হচ্ছে সাবিনা আছে, অন্তরা আছে, আবার হুমায়ুন আছে, এই যে আমার মামা আছে। তুই যাবার আবার এই টুনটুনি আসছে একটা, আবার এই যে পিচ্চি আসছে একটা। তো আর ক্যামেরাম্যান হিসেবে আমাদের শাহজাহান ভাই আছে, শাহজাহান ভাইয়ের একটু দেখানোর চেষ্টা করি আমি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের শাহজাহান ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। তো শাহজাহান ভাই আপনার কেমন লাগতেছে বলেন? খুব ভালো লাগতেছে। আজকে আসলে সময় পাই না, হঠাৎ করে ইমরান ফোন দিছিল সকালবেলা। তো আমি আসলে ক্যামেরাম্যান না, আমি একজন দোকানদার ব্যবসায়ী। তো ছোট ভাইয়ের ফোন পায়, সকালে ঘুম ভেঙে গেছে, আসছি বেড়াতে ঘুরতে। তো মামার সাথে, ইমরানের সাথে, আপুদের সাথে অনেক ভালো লাগতেছে। আসলে এমন ভালো মুহূর্তে আজকে এমন একটি জায়গায় চলে আসছি, গ্রামে। তো সরিষা ক্ষেত, আর এখানে এমন একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ইমরানকে আজকে। তো এই যে আমরা যে জায়গায় ভিডিও করতে আসছি, আমাদের সঙ্গে অন্তরা আসছে, তারপরে আসছে। তো এই যে আপনি যে আমাদেরকে ভিডিও করে দিতে আছেন আজকে, আপনার অনুভূতিটা কেমন যদি একটু প্রকাশ করতেন? হ্যাঁ, আজকে আমি ভিডিও করে দেওয়ার আসলে কোনো কথা ছিল না, তো ভালো লাগতেছে ওনারা ভিডিও বানার। তুমি তো অনেক আমাদের দোয়াতে অনেক দূরে হ্যাঁ, আগিয়েছো, অবশ্যই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। যতদিন বেঁচে আছি ইমরান শুভর জন্য আমি যা করতে পারি এবং কি যতটুকু করে দিচ্ছি, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। তো ইমরান আমার অনেক ছোট ভাই, আর ছোট ভাই বলে কথা, আর ছোট ভাইয়ের জন্য কি না করতে পারি। তোমার একটা ফোনে আমি চলে আসছি। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই। আর আমিও চাই যে আজকে ভালো ভালো লাগতেছে, বিশেষ করে যে দুজন আমাদের সেলিব্রিটি ফেমাস। ফেমাস, ঠিক আছে, এদেরকে লক্ষ্য করে বিশেষ আশা এখানে। হ্যাঁ, তো অবশ্যই। ভালো লাগতেছে, তো আপুদেরকে একটু দেখাও, খুব ভালো লাগবে এই মুহূর্তে। তো অবশ্যই ওদের সঙ্গে একটু কথা বলবো। তো অন্তরা আর সাবিনা, তো আজকে যে আমরা এই জায়গায় আসছি, তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই গ্রামটার নাম মনে হয় মেবি আসলে মনে নাই, তারপর গেরামারা ধরে, হ্যাঁ চৌরাস্তা গেরামারা ধরে। তবে আর একটু আগাইলে মনে হয় কাকিলাকুড়া। হ্যাঁ, কাকিলাকুড়া বাজার। তো সাবিনা, আমরা যেই জায়গায় আসছি, তোমার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতে আমার অডিয়েন্সের উপলক্ষে। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ। আর অন্তরা? জায়গাও ভালো, ইভেন আপনাদের সাথে মানে টাইমটা পার করে অনেক ভালো লাগছে। ভালো সব লাগছে। মিলায়, হ্যাঁ। তো এখন তো অনেক ভালো এক কথায় অনেক মিশুক। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গায় আসছি মূলত ভিডিও শ্যুট করার জন্য আসছি। আর আমরা যেহেতু শেরপুর জেলার মানুষ, আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি টিকটক যেহেতু একটা আইফোন চালাই, ছোটোখাটো ক্যামেরাও ভালো, সব দিক থেকে পারফরমেন্স ভালো, তাই ভাবি যে ওদেরকে নিয়ে মাঝে মাঝে একটু কন্টেন্ট বানাই। আর অন্তরাও একটা পেজ চালাই। তো তোমার পেজটার কথা বলো তো একটু। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা যে আমি কিছু করব, মানে পেজ থেকে। তুমি টিকটক করবা? হ্যাঁ, টিকটক আছে তো। তাহলে পেজ নিয়ে কিছু বলো, তোমার পেজের নাম কি বলো? আমার পেজের নাম হচ্ছে আনন্দী আক্তার অন্তরা। আনন্দী আক্তার অন্তরা। তো আমি আরেকটা ভিডিওর মধ্যে বলছিলাম যে অন্তরের ভিতরেই রাখবেন, একটু ভালোবাসা দিবেন। কারণ ভালোবাসা দিয়ে পাশে থাকলে একটা মানুষের ভিডিও করার প্রতি একটা আশ্বাস বা একটা উৎসাহ পায় বা ভালো লাগে। তো আমি এতটুকু অনুরোধ করবো যে আমি শেরপুর জেলার মানুষ, আপনারা মাইন্ডে কী রেখে কী চিন্তা ভাবনা করে আমাদের ভিডিওগুলো দেখেন। আমি ওই চিন্তাটা করি না। তো আমি সবসময় এতটুকু চেষ্টা করি যে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এবং অসামাজিক কিছু থেকে বিরত থাকার জন্য। আর আপনার সামাজিক পর্যায়ে যেই বিষয়গুলো মানুষ এন্টারটেইন হিসেবে নিবে, সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই সব সময়। এখন আপনারা বলতে পারেন যে মেয়ে নিয়ে ভিডিও করতেছি, হ্যাঁ, ওনার ইচ্ছা উনি কাজ করবে। আর আমার ইচ্ছা হচ্ছে যে আমাদের শ্রীবর্দীর একটা মেয়ে কন্টেন্ট বানাতে চায়, বা ওর ইচ্ছা আমার দ্বারা যদি ওনার একটু ফেস ভ্যালু বাড়ে, ওনার একটু পরিচিতি লাভ হয়, তো আমার কোনো ক্ষতি নাই। এতে আমার অডিয়েন্স যারা আছে, যাদের মাইন্ডের সমস্যা, তাদের মাইন্ডলি সমস্যা থাকতেই পারে, মানে তাদের মাইন্ডলি সমস্যা থাকতেই পারে, সেটা আমার কোনো ব্যক্তিগত দিক থেকে বিবেচনা করার কিচ্ছু নাই। কারণ আপনারা হ্যাটার্স অডিয়েন্স সেটাই ভালো বুঝেন। তো আমি এতটুকু আশা করবো যে যারা আমাদেরকে ভালোবাসেন, শেরপুর জেলার মানুষ হিসেবে, বা আমাদের কন্টেন্টগুলো ভালো লাগে, অবশ্যই তারা আমাদের পাশে থাকবেন। এবং সর্বশেষ তাদের প্রতি আমি সবসময় দয়া এবং ভালোবাসা রাখবো। সর্বশেষ কিছু বলো। সর্বশেষ আমার ভবিষ্যতে মানবিক কাজ করার ইচ্ছা আছে। তারপর হচ্ছে আমারও অনেক প্রিয় মানুষ কিছু আছে যে যারা আমার ভিডিও পছন্দ করে, আমাকেও বলে যে ভালো লাগে, চালিয়ে যান। এইভাবে সবাই যদি সাপোর্ট করে তাহলে আমি আগাতে পারবো, কারণ সোশ্যাল মিডিয়াতে একা একা আগানো পসিবল না, সবার আর সাপোর্ট লাগবে। আরেকটা বিষয় বলো, যে এই যে আমরা ভিডিওটা নিতেছি বা আমাদের এখানে অনেক অডিয়েন্স আছে, হয়তো অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারে, স্বাভাবিক। ওগুলা যার যার কি বলবো। তোমার কোনো মাইন্ডলি সমস্যা আছে এমন না, কিছু? মানুষ যা ইচ্ছা বলুক, এরা এদের খেয়ে যাদের কাজ নাই তারাই এগুলা করে। হ্যাঁ, তো সাবিনা তুমি কিছু বলো ভাবার টাইম নেই। এই বিষয়গুলো নিয়ে। কি আর বলবো, নতুন করে অন্তরা বললো, আমার ফ্রেন্ড বললো যে মানে কিছু মানুষ আছে মানুষের খুঁচে মারে কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের করা উচিত যেন মানুষের কথা কানে না নেওয়া উচিত। আমরা আমাদের মতো ভিডিও করে যাব। কারণ
কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যত ফেরাস্তা মানুষই ভালো কাজ করুক, ওর 2-4টা খোঁচাখাচির কথা থাকবেই। কারণ বাঙালি তো সবাই সুশিক্ষিত না, শিক্ষিত হলেও ওই যে মূর্খর চেয়ে নিকৃষ্ট কিছু বাঙালি আছে যারা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, উল্টাপাল্টা লেখালেখি করে। তো ঠিক আছে, এত কিছু বললে অনেক কথা হয়ে যাবে, বললে তো বহু কিছু বলা। হ্যাঁ, উল্টাপাল্টা কথাবার্তা থেকে বিরত থাকুন। আরেকটা কথা, যারা শরীয় শিক্ষিত তারা অন্যজনের পিছনে লাগে, ঠিক আছে? আর যারা শিক্ষিত তারা কখনো মানে মানুষের পিছনে লাগে না। তো ঠিক আছে, বেশি কিছু কমু না, জাগো বুঝার তারা বুঝা গেছেন। আল্লাহ হাফেজ, বাই।